আপনার লাইফে আপনি ড্রপ আউট হয়েছেন, তারপর হচ্ছে যে আপনি ঘুরে দাঁড়াইছেন, L1 করছেন, L1 এর পরে একটা জব করছেন, ওই জবের পরে হচ্ছে আপনি কোনো একটা কারণে হয়তো বা জবটা ছেড়ে দিয়েছেন, তারপর আপনি নতুন করে L2 শুরু করছেন। তো আমরা অনেক সময় কি আমরা মানুষ হিসেবে ভেঙে পড়ি আর কি, একটা সময় কি আমরা আসলে আর পারি না আর কি নিতে। দেখা যায় কি আমাদের দেখা যায় কোর্সেও যে অনেক স্টুডেন্ট হচ্ছে যে ওই একটা পর্যায়ে যাওয়ার পর আর কিন্তু আর চেষ্টা করে না আর কি, আর যারা চেষ্টা করে তারা হচ্ছে লাইফে কিন্তু কিছু না কিছু হয়ে যায় আর কি। সো আসলে এই মাইন্ডসেটটা কীভাবে আসলে আপনি ক্র্যাক করছেন, কারণ আপনি কিন্তু মাঝখানে অনেকগুলা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছেন, আর বন্যা জিনিসটা তো একটা ন্যাচারাল ডিজাস্টার আর কি, যে মানে এটা থেকে আসলে বের হওয়াটা অনেক টাফ, সেখান থেকে আপনি আবার বেস্ট জিনিস শেষ করছেন। তো আমি আপনার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে আসলে খুব মানে মাইন্ডসেটের একটা মানে স্ট্রংনেস যে আছে, যে একটা বলে স্ট্রং মাইন্ডসেট, এটা আসলে আপনি কীভাবে করছেন? মানে আমি একটা জিনিস সবসময় শুনে আসছি যে সবসময় পজিটিভ থাকার, নেগেটিভ তো সব, যদি নেগেটিভ ভাবে চিন্তা করো নেগেটিভ হবে। আবার আরেকটা জিনিস দেখতাম, মানে বিভিন্ন জায়গায় শুনতাম হচ্ছে যে মানে যদি আমরা যদি পজিটিভ ভাবে চিন্তা করি সাবকনসিয়াস ভাবে আমাদের পজিটিভটাই হবে। তো ভাবলাম হচ্ছে শুধু শুধু নেগেটিভ ভেবে যদি বসেই থাকি, তো বসে থাকলে তো বসেই থাকলাম। তো শুধু শুধু তো এখন এখন যেহেতু আমি এখন গ্র্যাজুয়েশন করতেছি না বা করতে পারতেছি না, তো এখন যদি আমি এই জায়গা থেকে যদি ছিটকে পড়ে যাই তাহলে আমার কি হবে? আমি শেষ। আমি তো শেষ। আমার এখন আমার ফিউচারের দিকে দেখতে হবে। আমি ফ্যামিলির বড় ছেলে, তো আমার ফ্যামিলিটাও দেখতে হবে। বাবার বয়স হয়েছে। আমি তখন আমাকে অনেকে অনেক কিছু বলছে যে যদি না হয় তাহলে কি করা, অন্যদিকে ট্রাই করো। ভাবলাম হচ্ছে ট্রাই করা যায়। আমি একটা মানে একটা মানে একটা গোল সেট করে আছে যে এই সময়ের মধ্যে যদি না হয় ছাইড়া দিব। তারপর এরকম অনেকবার গোল সেট করছি যে ছাইড়া দিব। তারপর ভাবতেছি না, ছাইড়া দিলে তো ছাইড়া দিলাম। এখন একটু লেগে থাকে, একটু দেখি কি হয় হইতে হইতে এতটুকু আসা। আচ্ছা, এখানে একটা ঝংকার ভাইয়ের বিখ্যাত উক্তি আছে যে কি আছে জীবনে, আর যারা এই কি আছে জীবনে বলে নেমে পড়ে, যুদ্ধ করে, এবং তারাই আসলে সাফল্য নিয়ে আসতে পারে আর কি।